আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ। কার ভালো হয়েছে কার খারাপ হয়েছে এই বিষয়ে আমি একদমই কথা বলবো না, কারণ কি এখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে আমরা কিছুই করতে পারবো না। তবে এই ভিডিওতে বাংলা প্রথম পত্র খাতা দেখা নিয়ে যে তথ্যগুলো দিব, যে সুখবরগুলো দিব, এই সুখবরগুলোই তোমাকে একটু স্বস্তি যোগাবে, পরীক্ষায় অন্যান্য পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পরবর্তীতে তুমি যে টেনশনে আছো এই টেনশনটা কিছুটা হলেও রিলিজ করে দিবে। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। সাধারণত প্রতি বছর আমরা বাংলা প্রথম পত্র খাতা দেখা, মানে শিক্ষকরা যে খাতা দেখে এটা একবারে চোখের সামনে দেখি। আমি নিজে কোনো খাতা কাটি না, কারণ কি আমি ইউটিউবে কন্টেন্ট রেডি করি। সেক্ষেত্রে যদি নিজে কোনো খাতা কাটিও সেটা আমার জন্য একটা আইন বিরুদ্ধ কাজ হয়ে যাবে, কারণ কি ইউটিউবে আমি ভিডিও বানাই, সেক্ষেত্রে আমি খাতা কাটি না। কিন্তু যারা খাতা কাটে, আমার অনেক রিলেটিভ টিচাররা আছে যারা খাতা কাটে এবং অন্যান্য যারা শিক্ষকরা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথাও বলি। অনেক সময় চেষ্টা করি যে কোনো একটা খাতা, যে খাতায় আসলে নাম্বার দেওয়া হয়েছে সেই খাতা থেকে কিছু ইনফরমেশন নিয়ে শিক্ষার্থীদেরকে দেওয়া। সেই জায়গাগুলো থেকে আমরা তোমাদের এই বাংলা প্রথম পত্র খাতা দেখা নিয়ে কিছু সুখবর দিতে পারি। সুখবরটা হচ্ছে, সাধারণত প্রথম কথায় স্কুল পরীক্ষাতে কোনো শিক্ষার্থী যদি বাংলা প্রথম পত্রে 60 নাম্বার পেয়ে থাকো, সে ধরে রাখো বোর্ড পরীক্ষায় 65 বা 70 পাবে, ওই সেম কোয়ালিটির লেখায়। যেই লেখায় তুমি স্কুল পরীক্ষাতে 60 পেয়েছিলে, বোর্ড পরীক্ষায় 65 থেকে 70 নাম্বার পাবে। যেই লেখায় স্কুল পরীক্ষায় তুমি 70 পেয়েছিলে, বোর্ড পরীক্ষায় 75 থেকে 80 নাম্বার পাবে। কেন নাম্বার পাবে? স্কুল পরীক্ষাতে সাধারণত শিক্ষকরা কখনো একবারে হাত খুলে নাম্বার দেয় না, ফ্রি হ্যান্ডে কাউকে নাম্বার দেয় না। কিন্তু বোর্ড পরীক্ষায় ওই সেম শিক্ষকও যদি বোর্ড পরীক্ষার খাতা দেখে, সে 1 নাম্বারও কম দেয় না। একটা শিক্ষার্থী যা কিছু লিখেছে, যা লিখেছে তার উপর ডিপেন্ড করে শিক্ষার্থীরাকে সর্বোচ্চ নাম্বার দেওয়ার চেষ্টা করে। একটা প্রশ্নে তুমি যেখানে স্কুল পরীক্ষাতে 3 পেয়েছো, বোর্ড পরীক্ষায় সেখানে সর্বোচ্চ নাম্বারটা পাবে 4 নাম্বার পাবে, ওই সেম কোয়ালিটির লেখা দেখে। একটা প্রশ্নে স্কুল পরীক্ষাতে তুমি যদি সৃজনশীলে 8 পেয়ে থাকো, বোর্ড পরীক্ষায় তুমি 9 থেকে 10 নাম্বার পাবে। এখন কথা আসতে পারে যে ভাই বোর্ড পরীক্ষায় কি 10 এর ভিতর 10 নাম্বার দেয়? এমন প্রচুর পরিমাণে খাতা আছে যারা প্রতি বছর 10 এর ভিতর 10 নাম্বারই পায়, সৃজনশীলে 10 এর ভিতর 10 নাম্বার পায়। এই জন্য টেনশন করার কোনো দরকার নেই যে বোর্ড পরীক্ষায় 10 এর ভিতর 10 দেয় না। যতই ভালো করে লিখে, একটা কমন কথা হয়ে গেছিল যে বাংলা প্রথম পত্রে যতই ভালো করে শিক্ষার্থীরা লেখুক, ঠিকই ওই সৃজনশীলে 10 এর ভিতর 8 পেয়ে যায়, 7 পেয়ে যায়, 6 পেয়ে যায় না। এইটা একবারে ভুল কথা। যে শিক্ষকরা খাতা দেখে, খাতা দেখার সময় যে শিক্ষার্থীরা 10 এর ভিতর 10 পাওয়ার মতো যোগ্য, তাকে 10 এর ভিতর 10 দেওয়া হয়। ওই যে বললাম না, বোর্ড পরীক্ষায় একটা শিক্ষক সর্বোচ্চ চেষ্টা করে শিক্ষার্থীরা যা লিখেছে সেই লেখার উপর ডিপেন্ড করে তাকে সর্বোচ্চ নাম্বারটা দেওয়া হয়। সেক্ষেত্রে শিক্ষকরা কেমন নাম্বার দিচ্ছে, কোন প্রশ্নে কেমন নাম্বার দিবে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থীর টেনশন করার কোনো দরকার আছে। ইনশাআল্লাহ তুমি ভালো নাম্বার পাবে। দ্বিতীয়ত, সাধারণত আগে প্রথম দিকে যখন বোর্ড পরীক্ষার খাতা দেখা হতো বা স্কুল পরীক্ষার খাতাগুলো যখন দেখা হতো, তখন শিক্ষকরা আমরা একটা বিষয় দেখতাম যে খাতা দেখার পরবর্তীতে একটা শিক্ষার্থী 78 পেয়েছে, সেখানে 2 নাম্বার এক্সট্রা যোগ করে দিয়ে সেখানে 80 করে দিত, ওই শিক্ষার্থীরা A+ পেয়ে যেত। যে শিক্ষার্থী 78 তুলতে পারে সেই শিক্ষার্থীর যোগ্যতা আছে পরীক্ষায় 80 পাওয়ার। আবার একটা শিক্ষার্থী পাস করার ক্ষেত্রে 2 নাম্বার শর্ট পেয়েছে, পরবর্তীতে ওই নাম্বারটা দিয়ে শিক্ষক তাকে পাস করিয়ে দিত। এই ধরনের কার্যক্রম সাধারণত একটা শিক্ষকের কাছে যখন এমসিকিউ সিকিউ দুইটাই থাকতো, কিন্তু এখন এমসিকিউটা বোর্ড দেখবে, সিকিউটা শিক্ষকরা দেখবে। শিক্ষকের জানার কোনো উপায় নাই যে এমসিকিউতে শিক্ষার্থীরা কত পেয়েছে, আবার এমসিকিউ যে বোর্ড দেখবে তাদের কোনো জানার উপায় নেই যে সিকিউতে একটা শিক্ষার্থী কত পেয়েছে। সেক্ষেত্রে দুইটা নাম্বার যখন যোগ করে একটা শিক্ষার্থী 79 হয়, রেজাল্ট ওইভাবে 79 চলে আসে। 1 নাম্বারের জন্য A+ মিস, 78 হলে রেজাল্ট ওইভাবে 78 চলে আসে, 2 নাম্বারের জন্য A+ মিস। তবে শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করেন সেই খাতায় যেন শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে। সেটা কিভাবে? আমি দেখেছি যে শিক্ষকরা যখন নাম্বারটা যোগ করে, যোগ করার পরবর্তী যখন দেখে একটা শিক্ষার্থীর 39 হয়েছে, সেখানে কিন্তু 39 থাকে, শিক্ষক সেখানে 1 নাম্বার বাড়িয়ে 40 করে দেয়। যেখানে 49 পেয়েছো, শিক্ষক সেখানে 1 নাম্বার বাড়িয়ে 50 করে দেয়। শিক্ষক যখন খাতা দেখে তখন শিক্ষক চিন্তা করে যে আমার কোনো কারণে, আমার 1 নাম্বার কমের কারণে কোনো শিক্ষার্থীর জন্য খারাপ রেজাল্ট না করে। তোমরা যে বোর্ড পরীক্ষার খাতাটা লিখে আসো, এই খাতা যে সমস্ত শিক্ষকের কাছে যাবে, প্রত্যেকটা শিক্ষকই অবশ্যই অভিজ্ঞ, তারা বোর্ড পরীক্ষার খাতা প্রতি বছরই দেখে থাকে এবং খাতা দেখার সময় এই গ্রেস নাম্বারের যে বিষয়টা, যে 1-2 নাম্বার বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা, যে এক জায়গাতে একটা শিক্ষার্থী 2 নাম্বার শর্ট হয়ে গেছে সেটা এক্সট্রা দিয়ে দিল, একটা জায়গাতে 1 নাম্বার শর্ট হয়ে গেছে সেটা এক্সট্রা দিয়ে দিল, এই বিষয়গুলো শিক্ষকরা প্রতি বছরই করে থাকে। এই জন্য খাতা দেখা বিষয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না। তুমি যদি পরীক্ষার খাতায় লিখে আসো,
যা লিখেছো ওর উপর ডিপেন্ড করে একটা শিক্ষক চাইবে সর্বোচ্চ নাম্বারটা দেওয়া। তবে কখনো এমনটা চিন্তা করবে না যে ফাঁকা খাতা রেখে আসছি বা খাতায় লিখে আসছি যে স্যার আমাকে দয়া করে পাস করিয়ে দিন বা A+ পাইয়ে দিন, এই ধরনের খাতায় কখনো শিক্ষক নাম্বার দিবে না। কারণ কি, ওই ধরনের খাতায় নাম্বার দিতে গেলে শিক্ষকের নিজের চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়। বাংলা প্রথম পত্রের খাতা দেখা নিয়ে আপাতত আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থীর টেনশন করতে হবে। পরীক্ষা দিয়ে এসে আমরা প্রচুর পরিমাণে টেনশনে থাকি যে শিক্ষক আমার খাতাটা কিভাবে দেখবে, আমি বাংলা প্রথম পত্রে কেমন রেজাল্ট করব, আমাকে বাংলা প্রথম পত্রে পুরো নাম্বার দিবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপাতত টেনশন করবে না। এবং আমি যে ইনফরমেশন গুলো দিলাম এর প্রত্যেকটা ইনফরমেশন সত্য, এখানে ভুল হওয়ার কোনো অবকাশ নাই। কারণ কি, প্রতি বছর চোখের সামনে যা কিছু দেখি, শিক্ষকরা যেভাবে খাতা দেখে, একটা প্রশ্নে শিক্ষক 10 দিয়েছে সেটা যেটার উপর ডিপেন্ড করে দেয় বা যেভাবে নাম্বার দেয়, টোটাল বিষয়গুলো দেখার পর এবং অ্যানালাইসিস করার পর আজকের এই ভিডিওটা আমি যেভাবে বললাম, ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষার খাতাও সেম কোয়ালিটিতে দেখা হয় প্রতি বছর এবং 25 সালেও দেখা হবে। 25 সালে যে পরীক্ষাটা অলরেডি তুমি কমপ্লিট করে ফেলেছো, এই পরীক্ষা নিয়ে টেনশন না করে সামনে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো নিয়ে তোমার টেনশন করা উচিত। ইনশাআল্লাহ পরবর্তী পরীক্ষাগুলোতে অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং যারা আমাদের 50 টাকার কোর্স নিয়ে প্রাইভেট গ্রুপে যুক্ত আছো তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, মাস্ট বি আমাদের কোর্সটা কমপ্লিট করার পর প্রত্যেকটা সাবজেক্টে সেই শিক্ষার্থীরা ভালো করতে পারবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।